নমস্কার বন্ধুরা, রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে একেবারে নতুন ইউনিক আইডিয়া নিয়ে চলে এসেছি বন্ধুরা। আশা করছি আজকের আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। দেখো, ঘরে থাকা পুরনো চুড়ি নিয়ে নিয়েছি আর কয়েকটা হেয়ার ব্যান্ড নিয়ে নিয়েছি। তারপরে দেখো, একটা পুরনো চুড়িতে হেয়ার ব্যান্ড এইভাবে করে পরিয়ে নিলাম। যে কোনো একটা চুড়িতেই পরাবো, বাকিগুলো কোনো প্রয়োজন হবে না, এগুলোকে সরিয়ে দিচ্ছি। তো একটাতে আমি এইভাবে করে পরিয়ে নিয়েছি। তারপরে দেখো বন্ধুরা, ঘরে আমাদের পুরনো শাড়ি থাকে, পুরনো ওড়না থাকে বা পুরনো স্কার্ফ থাকে, তো এইগুলো দিয়ে আমরা সরু সরু করে 1 ইঞ্চ মতন কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি এগুলোকে রোল বানিয়ে রেখে দিয়েছি। তো যেটা যেটা যখন প্রয়োজন হবে তখন আমি ইউজ করব। তো দেখো বন্ধুরা, আমি এখানে চুড়ির মধ্যে যে রাবার ব্যান্ডটা লাগিয়েছি সেটা নিয়েছি, আর যে স্ট্রিপগুলো কেটেছিলাম সেটা মাপে মাপে আমি 4টে এরকমভাবে কেটে নিয়েছি। আর এটা ঠিক চুড়ির এরকম মাঝখান দিয়ে ঢুকিয়ে এইগুলোকে নিয়ে বীজখান দিয়ে, যে ফোল্ডের বীজখান দিয়ে মাঝখান দিয়ে নিয়ে এভাবে করে আমি টেনে নেব, ফার্স্ট গিট দিয়ে দেবো। তো ঠিক এরকম করে আরও 3টে আমি বানিয়ে নেব। 3 সাইডে এইভাবে করে কাপড়ের টুকরোটাকে ফোল্ড করে নিলাম, আর এর মাঝখান দিয়ে আর এই যে কোণারগুলো বের করে নিলাম এইভাবে করে। তো এইভাবে করে আমি 4 সাইডে প্রথমেই 4 দিকে করে নেব। তো দেখতে থাকো বন্ধুরা, একেবারে ইউনিক আইডিয়া, খুব সুন্দর একটা আইডিয়া। ঘরে থাকা বা ফেলে দেওয়া জিনিস দিয়ে সুন্দর একটা জিনিস তৈরি করবে। জিনিসটা কি, দেখতে থাকো, আশা করছি তোমরা বুঝতে পারবে। তো দেখো, এইভাবে করে 4টে সাইডে কিন্তু লাগিয়ে নিলাম প্রথমেই। তো বন্ধুরা, আমার চ্যানেলে এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে, চাইলে কিন্তু তোমরা দেখে আসতে পারো। আইডিয়াগুলো তোমাদের আশা করছি ভালোই লাগবে। আবার নতুন বন্ধু যারা আছো তো অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিতে কিন্তু ভুলো না। তো দেখো, আমি এরকম চারদিকে লাগানোর পর দুটো দুটো করে এগুলোকে ভাগ করে নিচ্ছি এইভাবে করে। একটু গ্যাপে গ্যাপে এগুলোকে সরিয়ে সরিয়ে রাখছি। তারপরে নিয়ে নিচ্ছি বন্ধুরা একটা থালা, যে কোনো একটা থালা বা প্লেট এরকমভাবে নিয়ে নেব। নিয়ে এটাকে ঠিক মাঝখানে এরকম করে রাখবো। কাপড়ের ঠিক মাঝখানে বুঝে আন্দাজ করে রাখতে হবে এইভাবে করে। তারপরে দেখো, দুই সাইডে দুটো দড়িটাকে নিয়ে এইভাবে করে গিট মেরে নেব। তো আমি প্রত্যেকটা দড়িটা গিট মেরে নেব এইভাবে করে, একটা একটা করে সবগুলোকে কিন্তু মেরে নেব। তো বন্ধুরা, খুব সুন্দর একটা আইডিয়া। এইভাবে করে আমরা ডোরমেট, তারপরে ম্যাট, টেবিল ম্যাট, যে কোনো ম্যাট কিন্তু আমরা এইভাবে করে তৈরি করে নিতে পারি। ঘর সাজানোর থেকে নিয়ে ঘরে যে কোনো কাজে কিন্তু আমরা এটাকে ইউজ করতে পারি। তো দেখো কত সুন্দর একটা তৈরি হবে। তোমরা দেখলে বুঝতে পারবে জিনিসটা। তোমরাও এইভাবে বানিয়ে টেবিল ম্যাটে বেশিরভাগ ইউজ করলে বেশি ভালো লাগবে দেখতে, ডিজাইনটা খুব সুন্দর হবে। তো দেখো, আমি এইভাবে করে ওইগুলোকে বেঁধে নিয়েছি। তারপরে এখানে যে গ্যাপগুলো আছে সেই গ্যাপেও আরেকটা করে আমি কিন্তু দড়ি লাগিয়ে নেব। প্রথমে 4টে লাগিয়েছিলাম, তারপরে আবার এইগুলো গ্যাপগুলোতে আবার একটা করে আমি আবার দড়িগুলোকে লাগিয়ে নিয়েছি। আমি কিন্তু সেম সাইজে সব দড়িগুলোকে কেটে নিয়েছিলাম। তো দেখো, এইভাবে করে কিন্তু আমি চারদিকে আবার করে লাগিয়ে নিচ্ছি। তো এখানে দেখো সবগুলো লাগানো হয়ে গেছে। এবার উল্টে নেব। উল্টে নিয়ে এইগুলোকে গিট মেরে নেব, একটার সঙ্গে আরেকটা টেনে টেনে এইভাবে করে গিট মেরে নেব। তো বন্ধুরা, ঘরে থাকা এরকম পুরনো জামা কাপড় বা পুরনো চুড়ি, রাবার ব্যান্ড না ফেলে আমরা কিন্তু এতটা সুন্দর সুন্দর জিনিস কিন্তু আমরা ঘরেই তৈরি করে নিতে পারি। তাও নিজের হাতে, বিনা খরচে, 1 পয়সাও খরচ লাগবে না। বিনা খরচে এইভাবে কিন্তু বানিয়ে আমরা যে কোনো টেবিল ম্যাট বা ম্যাট বানিয়ে নিতে পারি। এভাবে টেবিল ম্যাট বা ডোরম্যাট আমরা কিন্তু ঘরেই তৈরি করে নিতে পারি। তো দেখো, এগুলোকে আমি সবগুলোকে এভাবে উল্টে উল্টে বেঁধে নেব। যতগুলো স্ট্রিপ আছে আমার সেগুলো বেঁধে আমি ভালো করে বেঁধে নেব। টাইট করে বাঁধবো যেহেতু না খুলে যায় বোনার সময়। তো দেখো বন্ধুরা, সবগুলো কিন্তু আমার লাগানো হয়ে গেছে। এইভাবে করে ভালো করে টাইট করে সবগুলোকে বেঁধে নিয়েছি। আমি দুটো করে গিট মেরে নিয়েছি এগুলোকে। এবার এটাকে উল্টে নেব। দেখো, এটাই কত সুন্দর লাগছে দেখতে, অপূর্ব লাগছে। আর এর মধ্যে যদি ডিজাইন তৈরি করি তো আরও কত সুন্দর লাগবে। তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা, ফুল ভিডিওটা। খুব সুন্দর একটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে আমি এখানে একটা কাপড়ের স্ট্রিপ নিয়ে নিয়েছি। তো
একই কালার নিয়েছি। এবার এখানে এটাকে গিট পেরে নেব, হালকা হাত দিয়ে মানে হালকা হাত দিয়ে পেরে নেব গিট, দুটো গিট মারবো এটাকে। বাকি যেগুলো এক্সট্রা যেগুলো আছে সেগুলোকে কেটে বাদ দিয়ে দেবো। তারপরে দেখো বন্ধুরা, এই রোলটাকে নিয়েই আমি একটা ওপর একটা নিচে করে আমি পুরোটা কিন্তু আমি বুনে নেব। তো চলো দেখতে থাকো পুরোটা আমি কিভাবে বুনছি। মানে একটা স্টেপ ওপর দিকে নিচ্ছি, একটা স্টেপ নিচের দিকে নিচ্ছি, আবার একটা ওপরের দিকে, আবার নিচের দিকে। খুব সুন্দর একটা আইডিয়া বন্ধুরা। বিনা মেশিনে বিনা কাটে খুব সুন্দর, বিনা মেশিনে সেলাই ছাড়া এত সুন্দর একটা ডোরমেট কিন্তু আমরা ঘরেই তৈরি করে নেব। তো দেখো এইভাবে করে আমি অল্টারনেট কালার দেব, এইভাবে করে পুরোটা কমপ্লিট করে নেব যতটা আমার প্রয়োজন। তারপরে এটাকে চেঞ্জ করে অন্য একটা কালার দেব। তো আমার যতটা প্রয়োজন ততটা আমি বুনে নেব। এখানে 1 ইঞ্চ করে আমি এগুলো কেটে নিয়েছিলাম দড়িগুলোকে। তো দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা, দেখতে অপূর্ব লাগছে, অসাধারণ। না দেখলে বোঝা যাবে না জিনিসটা কত সুন্দর তৈরি হবে। দেখো সবগুলোকে কিন্তু সেম পদ্ধতিতে আমি বুনে নিচ্ছি, তোমরাও এইভাবে করে সেম পদ্ধতিতে সবগুলোকে বুনে নেবে। তো দেখো একটা উপর একটা নিচে, একটা উপর একটা নিচে, এইভাবে করতে করতে খুব সহজ পদ্ধতিতে খুব সিম্পলভাবে চটজলদি একটা পাপোশ বা টেবিল ম্যাট কিন্তু আমরা ঘরেই তৈরি করে নিতে পারি বন্ধুরা। তোমরা একটু চেষ্টা করে দেখবে, খুব সুন্দর একটা আইডিয়া। আর এইভাবে বানিয়ে তোমরা কিন্তু আসনের কাজেও কিন্তু ইউজ করতে পারো। নিচে একটা কাপড় বা একটা চট লাগিয়ে নিলে পরে আসনের কাজে কিন্তু কাজে লাগবে। তো দেখো এখানে কতটা আমি করা হয়ে গেছে আমার। এবার আমি অন্য একটা কালার এর মধ্যে জয়েন্ট করব। তো দেখো বন্ধুরা পুরোটা কিন্তু হয়ে গেছে এখানে। তো কিছুটা অংশ আমি এই কালার দিয়ে বানিয়েছি, আর কিছুটা আমি এরপরে অন্য কালার দিয়ে জয়েন্ট করব। তো আমি এখানে এটাকে সেলাই করে জয়েন্ট করে নেব। তো এই কাপড়টাকে নিয়ে আরেকটা কাপড়ের সঙ্গে এইভাবে করে সেলাই মেরে নেব, সেলাই মেরে তারপরে জয়েন্ট করে নেব। তো বন্ধুরা না দেখলে বুঝবে না, খুব সুন্দর একটা আইডিয়া। এইরকম তোমরা বানিয়ে কিন্তু অনেক কাজে কিন্তু লাগাতে পারো। মেন কাজ হচ্ছে আমাদের ঘরের যে ডোরমেট কাজে কিন্তু এটা ইউজ করতে পারো। এর নিচের পোর্শনটা যদি একটা কাপড় লাগিয়ে নিতে পারো তো দারুণ একটা পাপোশ কিন্তু তোমরা নিজেরাই তৈরি করে নিতে পারবে। তো দেখো আমি এখানে আরেকটা কালার দিয়ে বুনছি, একটা কালার দিয়ে অলরেডি বোনা হয়ে গেছে আমার। আমি অন্য একটা কাপড় দিয়ে আরেকটু বুনে নেব। তো এইভাবে করে পুরোটা কিন্তু আমি থালাটা কিন্তু পুরোটা ভরে নেব এইভাবে করে। অল্টারনেট কালার আমার কাছে যে যে কাপড় থাকবে সেগুলো দিয়ে তৈরি করে নেব। তোমরা কিন্তু তোমাদের কাছে যে কোনো কাপড় থাকবে সেগুলো দিয়েই তৈরি করবে, দেখবে দেখতে কিন্তু অপূর্ব হবে। একেবারে নতুন ইউনিক আইডিয়া, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা পুরোটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমার কাছে যতটা কালারের কাপড়ের টুকরো ছিল সেগুলো দিয়েই কিন্তু আজকে ইউজ করেছি। খুব সুন্দর হয়েছে দেখতে, অসাধারণ হয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্য কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর নতুন বন্ধুরা থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো
তো দেখো এখানে একটা পাপোশ কিন্তু সুন্দর তৈরি হয়ে গেছে। এবার আমি এখানে এটাকে লাস্টের একদম শেষের দিকে সেলাই মেরে নেব। তো যেখানে শেষ হবে সেখানেই আমি এটাকে আরেকটা ওই যে দড়িটা পাশের দড়ির সঙ্গে এটাকে অ্যাটাচ করে একটু সেলাই মেরে নেব। সেলাই মেরে আমি গিট মেরে নিয়েছি। আর এটাকে এবার উল্টে নেব। উল্টে নিয়ে এই দড়িগুলোকে কেটে নেব, রাউন্ড শেপে কেটে নেব। এগুলো আর কোনো প্রয়োজন হবে না, যতটা যেটুকু থাকবে সেটুকুই থাকবে, বাকিগুলো কিন্তু আমি ফেলে দেব। তারপরে থালাটাকে উঠিয়ে নিলাম। দেখো কত সুন্দর লাগছে দেখতে, কাছ থেকে তো অপূর্ব লাগছে, অসাধারণ দেখতে হয়েছে। আর দূর থেকে কেমন লাগছে আমি অবশ্য বলতে পারবো না, তোমরা দেখে অবশ্যই জানাবে কেমন হয়েছে। যে দড়িগুলো বেরিয়েছিল চারদিকে সেই দড়িগুলোকে আমি গিট মেরে নেব, পুরো রাউন্ড করে আমি গিট মেরে নেব। তো এটা তোমরা ভেতর সাইডে ঢুকিয়ে নিতে পারো, তো আমি না ঢুকিয়ে আমি গিট মেরে নিচ্ছি। দুটো থেকে যে কোনোটা তোমরা প্রসেসটা তোমরা ইউজ করতে পারো, বা গিট মেরে নিতে পারো বা ভেতর দিয়ে ঢুকিয়ে নিতে পারো। তো এইভাবে করে কিন্তু তোমরা তৈরি করে নিতে পারো একটা সুন্দর ডোরমেট, পাপোশ, বা এটাকে বলতে পারো ম্যাট হিসাবেও তোমরা কিন্তু কাজে লাগাতে পারো। খুব সুন্দর একটা পাপোশ। তো দেখো একবারে কত সুন্দর লাগছে দেখতে। আর এরকম চারদিকে তোমরা কিন্তু এই জুটিগুলো রাখতেও পারো নিজের ইচ্ছে মতন। তো আমি না রেখে এরকম করে আমি গিট মেরে নিয়েছিলাম। তো যে কোনো তোমাদের ইচ্ছা মতন তোমরা কিন্তু তৈরি করে নিতে পারো। তো ঘরে থাকা কাপড় জামা দিয়ে এরকম সুন্দর সুন্দর পাপোশ, ডোরমেট, ম্যাট কিন্তু তোমরা নিজেরাই তৈরি করে নিতে পারো। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। তোমরা কিন্তু তোমাদের ঘরে যে কোনো কালারের কাপড় থাকবে সেগুলো দিয়ে কিন্তু তৈরি করবে, দেখতে আরও সুন্দর হবে। আর কোনো কথাই নেই বলার, এত সুন্দর কিন্তু দেখতে লাগছে, খুব সুন্দর হয়েছে। তোমরা এটাকে টেবিল ম্যাট কাজে ইউজ করতে পারো, তো এটাকে বা ডোরমেট কাজেও কিন্তু ইউজ করতে পারো। তো আমি এটাকে টেবিল ম্যাট কাজে ইউজ করব, তার জন্য আমি এখানে চুড়িটাকে খুলে নিই, নাহলে চুড়িটাকে কেটেও খোলা যায়। একটা সাইড দিয়ে কেটে নিয়ে এটাকে টান দিলে বেরিয়ে যাবে চুড়িটা। তো দেখো একদম রেডি হয়ে গেছে আমার ডোরমেট বা টেবিল ম্যাট, যেটা খুশি তোমরা বলতে পারো। তো তোমাদের কেমন লেগেছে আজকে আইডিয়াটা অবশ্য কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দিও। আবার নতুন আইডিয়া নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। আর হ্যাঁ, আজকের এই আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে, খুব সিম্পল সহজ পদ্ধতিতে একটা আইডিয়া শেয়ার করলাম। আশা করছি তোমাদের অনেকটাই ভালো লেগেছে। তো চলো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।